এই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন এখানে ফিজিওথেরাপির কতটা ভূমিকা রয়েছে কাঁধ ব্যথা নিরাময়? অনেক ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি যে ব্যথানাশক ওষুধ আসলে দীর্ঘমেয়াদী খাওয়া যায় না বা ব্যবহার করা যায় না। তো এই ব্যথা বেদনা বা এই ব্যথা কমানোর ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল রোল প্লে করে। তার মধ্যে এই শোল্ডার জয়েন্ট পেইন বা আমরা যদি কাঁধ ব্যথার কথা বলি, এক্ষেত্রে ফিজিওথেরাপি একটা বিরাট ভূমিকা পালন করে। কারণ আমরা জয়েন্টের যে সমস্যাগুলো এতক্ষণ আলোচনা করলাম, এই সমস্যাগুলো সমাধানের আসলে ওষুধ খুব বেশি সাহায্য করতে পারে না। ওষুধ সাময়িকভাবে তার প্রদাহটা কমায়, কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তার জয়েন্টের যে মোবিলিটি, যেমন জয়েন্টটা সে স্বাভাবিকভাবে মুভ করতে পারছে না, তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, আমরা তার মুভমেন্টটাকে আবার রেস্টোর করতে পারি বা স্বাভাবিক যাওয়ায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই ভাইটাল রোল প্লে করে। আমরা এখানে কি করি, আমরা তার জয়েন্টটাকে প্রথমে তো অ্যাসেসমেন্ট করলাম যে তার হয়তো একটা নির্দিষ্ট পয়েন্টে, যেটাকে আমরা বলি সুপ্রাস্পাইনাল টেন্ডিনাইটিস হলো, ওই টেন্ডিনাইটিসের জায়গাটাকে আমরা ইনফ্লামেশনটাকে রিডিউস করতে পারি। রোটেটর কাফ ইনজুরি যদি হয়, তাহলে ওইটাকে আমরা রিকভার করার ক্ষেত্রে আমাদের কিছু ইলেকট্রোথেরাপিউটিক কিছু ইকুইপমেন্টস আমরা ইউজ করি, যেটার মাধ্যমে ইনফ্লামেশনটাকে কমিয়ে রোগীকে পেইন ফ্রি আমরা করতে পারি। এর সাথে সাথে কিছু মোবিলাইজিং এক্সারসাইজ আছে, আমাদের কিছু থেরাপিউটিক এক্সারসাইজ আছে, যেটার মাধ্যমে আমরা এই জয়েন্টটাকে আবার স্বাভাবিকভাবে কাজকর্ম করার মতো যে কার্যক্ষমতাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি।